আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। এই যে এখন যে দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চাগুলো, এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে একদিনের বাচ্চা যখন আমরা এনেছিলাম তখন আমরা কিভাবে যত্ন করি, এর খাদ্য ব্যবস্থা কী সেটা আমি আপনাদের জানিয়েছিলাম। আপনাদের আমি দেখাতে চেয়েছিলাম যে মুরগিগুলো আমরা কিভাবে ছেড়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাঁশের একটা ধারা। এটা দিয়ে মূলত আমরা এইভাবে বেড়া দিয়ে রাখি যাতে বাচ্চাগুলো ওইদিকে যাইতে পারে না। কারণ এই জায়গায় দেখতে পাই নিচে দেখেন এগুলো হচ্ছে কাঠের গুঁড়া, এগুলো শুকিয়ে আমরা নিচে দিয়ে দিই। তার উপরে দেখা যায় যে মুরগির বাচ্চাগুলো এখানে থাকে। আজ মুরগির বাচ্চাগুলোর বয়স হলো 6 দিন। গত 2 দিন আগে এই বাচ্চাগুলোকে এখানে ছেড়ে দেওয়া হয়েছিল। তো বন্ধুরা, এই মুরগির খামারটা পরিচালনা করতে দেখা যায় যে অনেক সময় বা অনেক কষ্ট করতে হয় আমাদের। তবুও কী করার, যেহেতু ফার্মটা দিয়েছি তাই দেখা যায় যে পরিশ্রম তো করতেই হবে। মূলত এই ফার্মের যে মুরগিগুলো আমরা লালন পালন করে থাকি, দেখা যায় যে কোনো ডাক্তারের পরামর্শ আমরা নিই না, আমরা নিজেরাই দেখা যায় যে এগুলো পালতে পালতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। এই কারণে দেখা যায় যে আমাদের ডাক্তারের কোনো প্রয়োজন হয় না। এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলোর বয়স হলো মাত্র 6 দিন। এই বাচ্চাগুলোতে দেখা যায় যে সর্দি দেখা দিয়েছে এবং কিছু কিছু বাচ্চা দেখা যায় যে পানি ধরে গেছে এবং কিছু কিছু বাচ্চার প্যারালাইসিস হয়ে গেছে। কারণ এটা তাপমাত্রা বা দেখা যায় যে আবহাওয়ার কারণে এরকম হয়ে থাকে। তো একে একে আমি বলছি যে আমরা কিভাবে এর ট্রিটমেন্ট দিয়ে থাকি। আমাদের মুরগিগুলো দেখা যায় যে সর্দি, তারপরে প্যারালাইসিস এবং পানি ধরা একসাথে হয়েছে। কিছু কিছু বাচ্চার 2-4টা বাচ্চার এরকম হয়েছে। তো এর জন্য আমরা দেখা যায় যে সর্দির জন্য এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অপসনিন ফার্মার পালমো কেয়ার। খুব ভালো একটা প্রোডাক্ট সর্দির জন্য। এটা দেখা যায় যে 30 লিটার পানিতে আমরা 1 চামচ হারে ব্যবহার করে থাকি। খুব ভালো কাজ করে সর্দির জন্য। এটা আমরা প্রতিদিন সকালে দিই, এভাবে আমরা 3 দিন খাওয়াবো। এটা গেলো সর্দির চিকিৎসা। তারপরে দেখা যায় যে যেহেতু বাচ্চাগুলোর পানি ধরে গিয়েছে, দেখা যায় যে 2-4টা বাচ্চার পানি ধরে যাওয়ার কারণে এরা হাঁটতে পারে না, শুয়ে থাকে। তো বন্ধুরা, দেখা যায় যে 2-4টা বাচ্চার পানি ধরে গিয়েছে। এই পানি ধরার কারণে দেখা যায় যে এই একটা প্রোডাক্ট দেখেন, রেনাল ফার্স্ট। এটা সোলভার এগ্রো ফার্মার একটা প্রোডাক্ট, খুব ভালো একটা প্রোডাক্ট। এই কোম্পানির এই প্রোডাক্টটা অনেক ভালো। এটা দেখা যায় যে 7 লিটার পানিতে আমরা 1 চামচ হারে ব্যবহার করে থাকি। এটা আমরা দিয়ে থাকি প্রতিদিন দুপুরে, মোট কথা 2টার দিকে এই ওষুধটা আমরা ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, আমি আপনাদের মুরগির বাচ্চার সর্দি লাগলে কি ব্যবহার করা লাগে সেটা আমি আপনাদের দেখালাম। এবং যদি মুরগির বাচ্চার পানি ধরে যায় তাহলে কি ওষুধ আপনারা ব্যবহার করবেন বা আমি কি ওষুধ ব্যবহার করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন দেখতে পাচ্ছেন আমার হাতে একটা মুরগির বাচ্চা। এই বাচ্চাটার মূলত প্যারালাইসিস হয়েছে। মোট কথা এর পাগুলো দেখেন কত চিকন হয়ে গেছে। এই পায়ের গিঁটটা দেখেন, এই জায়গার থেকে এই জায়গাটা অনেক চিকন হয়ে গেছে। এটা হাঁটতেও পারে না। আপনাদের আমি ছেড়ে দিয়ে দেখাচ্ছি। এই দেখেন, এটা হাঁটতেও পারে না। নিচে দেখেন, এই দেখেন এই বাচ্চাটা হাঁটতেও পারে না, সারাক্ষণ এরকম করতে থাকে। এর সামনে যদি খাবার থাকে তাহলে খায় না, আর যদি খাবারের কাছে না যেতে পারে তাহলে এখানেই দেখা যায় যে বসে থাকে। এটা হাঁটতেও পারে না। অনেক সময় দেখা যায় যে রশি দিয়ে এটা বেঁধে দেওয়ার পরে ঠিক হয়ে যায় ওষুধ খাওয়ানোর পর। আর আবার অনেক সময় দেখা যায় যে এটা ঠিকও হয় না, এরকমভাবে এটা পড়ে থাকে। তো বন্ধুরা, এই রোগটা যদি হয়ে থাকে আপনাদের কারো খামারে বা আমার খামারে যদি এই রোগটা হয়ে থাকে, তাহলে আমি কি ওষুধ ব্যবহার করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন, তো আমার খামারে যখন দেখা যায় প্যারালাইসিস হয়ে যায়, তখন দেখা যায় যে আমি এই থায়াবেট প্লাস, এটা ইউকে ফার্মার একটা প্রোডাক্ট। এটা হচ্ছে ভিটামিন B1, B12, B6 এর একটা প্রিমিক্স। এই ওষুধটা দেখা যায় যে আমি 5 লিটার পানিতে 1 চামচ হারে ব্যবহার করে থাকি। এবং এর সাথে দেখা যায় যে এই দেখেন ক্যালফসভেট, এটা নাভানা ফার্মার একটা প্রোডাক্ট, খুব ভালো একটা ক্যালসিয়াম প্রোডাক্ট এটা। এই ওষুধটা দেখা যায় যে এটার মধ্যে ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন 3টা উপাদান এর মধ্যে আছে। এই ওষুধটা দেখা যায় আমরা 5 লিটার পানিতে 1 চামচ হারে ব্যবহার করে থাকি। আমরা একত্রে ব্যবহার করি, যেহেতু এই ওষুধটা রোদ্রে ব্যবহার করা যায় না, তাপমাত্রা যখন বেশি থাকে এই ওষুধটা ব্যবহার করা যায় না। তাই এই ওষুধটা দেখা যায় যে আমরা রাতে ব্যবহার করে থাকি। রাতে ব্যবহার করলে দেখা যায় যে এর রেজাল্টটা অনেক ভালো হয়। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।